গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে পানিহাটি মেলা পার্ট 2। আমরা সেকেন্ড দিনে এসে কি করেছি না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকে আরও নতুন নতুন তোমরা অনেক এক্সাইটেড জিনিস দেখতে পারবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টে ঢুকে এরকম একটা কফি মাগ কিনে নিল ওরা, দুটো কফি মাগ, যেগুলো প্রাইস ছিল 60 করে, একদমই কম, ঠিকঠাক। অ্যান্ড এই বেলুনসগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল। মেলায় গেছো আর এরকম বেলুনস নাওনি, কে কে আছো কমেন্টে করো। আমি কিন্তু দুটো নিয়েছি। অ্যান্ড এসেই ভাই চলে এসেছে কাবাবের দিকে। আর আরেকটা খাবার এখন ওর পেন্ডিংয়ে আছে, ওটা অর্ডার দিয়ে এসেছে, ওটা তোমাদের আমি পরেই দেখাচ্ছি। এখন চলে এসেছে চিকেন কাবাব খেতে ভাই। উইন্টার মানেই তো চারিদিকে শুধু মেলা আর মেলা। অ্যান্ড তোমাদের লোকেশন এখন কোথায় কোন মেলা হচ্ছে আমাকে জানাতে পারো কমেন্টে। আমাদের এখানেও মেলা হচ্ছে, তবে এটা শেষ হয়ে গেছে, তাই ব্লগগুলো সব রয়েছে। ভাবলাম তোমাদের সাথে আমরা মেলার দিনগুলো কেমন কাটিয়েছি, কীভাবে কাটিয়েছি, সেগুলো সবই শেয়ার করি। সো ভাইয়ের জানো তো এই কাবাবটা পড়ে গিয়েছিলো, এই কাবাবটা খেতে পারিনি, ওইটুকু খেয়েছে, তারপর পড়ে গেছে, সেটা আমি আর ক্যাপচার করিনি। তারপর আবার আরেকটা নতুন করে কাবাব কিনে খেয়েছে। তারপর এখানে চলে এসেছি ক্লিপসের কালেকশান, প্রচুর ক্লিপস। আমি ক্লিপস কিনি না, যেহেতু আমি ক্লিপ অত বাঁধি না। এখানে প্রচুর ক্লিপসের কালেকশান, মা আর মাম্মাম কিনছে। দেন এখান থেকে চলে এসে বলেছিলামই আগে, ভাই অর্ডার দিয়ে গিয়েছিলো একটা বাম্বো চিকেন বিরিয়ানি। এখানে বাম্বো চিকেন বিরিয়ানি অ্যান্ড বাম্বো চিকেন সব কিছু পেয়ে যাবেন, খুবই কম প্রাইসে ছিল, 200, একদম রিজনেবল প্রাইস। ওরা শ্যামনগরে ওদের দোকান, অ্যান্ড ওরা প্রতি বছরই মেলায় বসে, এবং অনেক যত বড় বড় ফেয়ারগুলো আছে সব ফেয়ারেই বসে, আমি জিজ্ঞেস করেছি। সো এই হচ্ছে ভাইয়ের বাম্বো বিরিয়ানিটা এখন দিচ্ছে। দেখো কতটা কোয়ান্টিটি, কিন্তু দারুণ, অ্যান্ড কোয়ালিটিটাও জাস্ট দারুণ ছিল। মানে মেলার বিরিয়ানি অনেকে বলে না খারাপ, কিন্তু আমি খাইনি, ভাই খেয়েছে, বললো জাস্ট দারুণ ছিল। অ্যান্ড চিকেনটাও খুব সফট ছিল। সো ভাই এখন বসে পড়বে বিরিয়ানিটা নিয়ে। ফার্স্টে ঢুকে খেয়ে নিল স্টার্টার, ওটাকেও স্টার্টারই বলেছে কাবাবটাকে। এখন চলে গেছে মেন কোর্সের দিকে। এখন মেন কোর্সের রয়েছে বাম্বো বিরিয়ানিটা। কোয়ান্টিটিটা দেখে নাও, জাস্ট দুজনের মতন। ভাই একা খায়নি, মাম্মামকেও একটু দিয়েছে, প্রচুর পরিমাণে দিয়েছে। অ্যান্ড খুবই ভালো, মানে ওরা সাথে সাথে অর্ডার দিলে বানিয়ে দিচ্ছে, ওরা কিন্তু বানিয়ে রাখছে না, এই একটা ভালো বিষয়। অর্ডার দেওয়ার পর ওরা বানাচ্ছে যাতে জিনিসটা ওয়েস্ট না হয়। সো না, যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও কোথায় কোথায় ভিডিওটা কোথা থেকে কে দেখছো, আমি ঠিক বুঝতে পারি না, তাই জন্য বলছি। অ্যান্ড তোমাদের জন্য আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা আরও ভালোবাসা যায় যাতে খুব তাড়াতাড়ি আমার 2K সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায়। আমি এরকমই ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আপলোড করতেই থাকি। এবার ভাইয়ের বিরিয়ানি খাওয়া শেষ হলে আমরা চলে এসেছি রাইডসের দিকে। কত রকম রাইডস, এটা নতুন এসেছে পানিহাটি মেলায়, এটা কোনোবার থাকে না, এবার নতুন। অ্যান্ড ওইদিকে প্রচুর লাইটিং, মানে রাইডসগুলোর দিকে প্রচুর লাইটিং। এখানে বেশি দাঁড়াতে পারছি না, কেন দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আমরা যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল। দেখে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে ফার্স্ট দিন এসে, যেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড মার মাম্মাম এখানে খেয়ে নিচ্ছে পটাটো, যেটার প্রাইস অনলি 50 রুপিস, গরম গরম, যেটা আমি খাইনি। আমি সেদিনকে কর্ন খেয়েছি, আমি আগের দিনও গিয়ে সুইট কর্ন খেয়েছি, আর নেক্সট দিনও গিয়ে সুইট কর্ন খেয়েছি। সো ফাইনালি চলে এসেছি আমার পছন্দের জায়গাতে, যেখান থেকে আগের দিন কতগুলো নিয়ে গেলাম দেখলে, 85 করে ছিল প্রতিটা এক্সটেনশন। তাই জন্য ভাবছি এগুলো কোথায় পাবো না পাবো, মেলা শেষ হয়ে গেলে, তাই জন্য আরও কয়েকটা নিয়ে রাখলাম, যদি এগুলো নষ্ট হয়ে যায়। সো এগুলো পরবো, আমার জাস্ট এগুলো দারুণ লাগে, যে সেল করছে সেও কতগুলো পরে রয়েছে। আর আমি ক্লিপ টাইপের নিয়েছি, গার্ডার নিইনি, যেহেতু আমি গার্ডার দিয়ে তো সবসময় চুল বেঁধে রাখি না। আমি অলরেডি আগের দিন যেটা কিনেছি, দেখো এই দুটো কিনেছি, আগের দিন পরে এসেছি। অ্যান্ড কেমন লাগছে দেখো, অ্যান্ড আজকে 3টে কিনে নিয়েছি, জাস্ট দারুণ লাগছে, আমার ড্রেসের সাথে কিন্তু ভালো মানিয়ে গেছে। অ্যান্ড কালারগুলো আমি নিয়েছি, এগুলো জাস্ট দারুণ কালার ছিল, যেটার সাথে পরবো সেখানে ম্যাচিং করবে। আর এখানে সব হোমমেড জিনিসপত্র ছিল, মানে হাতের বানানো সব কিছু, ইয়াররিংস অ্যান্ড অল সব কিছু ছিল। সো এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এটাও আমার নেওয়ার খুব ইচ্ছা, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল হোমমেড কিছু পারফিউম নেব। সো ফাইনালি মেলা থেকে আমি পেয়ে গেছি, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। একটুখানি ছোট্ট পুচকি পুচকি পারফিউমের দাম যা তোমরা ভাবতে পারবে না, পার পিস হচ্ছে 100 করে, একদমই কোয়ান্টিটি কিন্তু কম, অ্যান্ড একদমই ছোটো, তাও ওরা এত দাম দিয়ে বিক্রি করছে। দেখো ওখানে লেখা আছে পারফিউম রোল অন 100 করে, আর এর কমে ছিল 60, যেগুলো একদমই ছোট। আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি, কিন্তু স্মেলগুলো জাস্ট দারুণ, হ্যান্ডমেড বা হোমমেড পারফিউম ইউজ করার, কিন্তু আমি খুঁজেই পাই না। সো ফাইনালি মেলাতে দেখতে পেয়ে আমি কিনে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখছো সেখান থেকে যদি কেউ হোমমেড পারফিউমের স্টল কোথায় বা দোকান কোথায় আছে সেটা যদি জানো, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কেন আমাদের এখানে কিন্তু কোথাও নেই, খড়দা সোদপুরের মধ্যে। আমি
অন্তত কোথাও পাইনি, আমি অনেক খুঁজেছি। দেন ওখান থেকে আমি পারফিউম নিলাম একটা রোল অন, আমি আরও দুটো নিয়েছি, ওই দুটো তোমরা আগের দিনে একটা শর্টসে দেখেছো। সো আমার এখান থেকে 300 না 400 টাকার মতন পারফিউমই নেওয়া হয়ে গেছে। তারপর ওখান থেকে মা দেখলে একটা লাইটস নিল, অ্যান্ড লাইটসগুলো খুবই সুন্দর, ঘরে লাগায়। এই যে লাইটটার কথা বলছিলাম, নানা রকম কালার হয়, মিক্সড আপ লাইটটা, মানে অনেক রকম কালার। তারপর আমি এখান থেকে নিলাম একটা পপকর্ন, কিনে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।